সকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় বাংলাদেশের জনগণের জন্য টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান সংস্কার কাজে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এ সময় আগামী নির্বাচন সহ দেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 4 দিনের সফরে আসা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান তেজগাঁওয়ে তার কার্যালয়ে। এ সময় প্রধান উপদেষ্টা উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিবকে। পরে প্রতিনিধি দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। এ সময় বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও যথাসময় হয়েছে। স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কারের প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে নির্বাচন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ অত্যন্ত উদার। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানাতে এসেছেন উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, এই সংস্কার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের সত্যিকারের পরিবর্তন ঘটাবে। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় গুতেরেস বলেন, বাংলাদেশের জনগণের জন্য টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান পরিবর্তন ও সংস্কার কাজে পাশে থাকবে জাতিসংঘ। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার বিষয় অগ্রাধিকার পায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।